আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী ষান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে 6 জুলাই। অষ্টম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাসটা হচ্ছে প্রথম 4টা অধ্যায়। আমরা গত 3টা পর্বে প্রথম 3টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো, সরকার থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি, তাই পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে ভিডিওগুলো তৈরি করা। পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলেও উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে। তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, মানসিক চাপ কীভাবে তৈরি হয়? অনেক কারণেই মানসিক চাপ তৈরি হতে পারে, যথা বিদ্যালয়ে সময় মতো উপস্থিত হতে না পারলে, পরীক্ষার সময় ঘনিয়ে আসলে এবং ভালো প্রস্তুতি না থাকলে, পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে, বাবা মাকে ঝগড়া করতে দেখলে, খেলার সময় ভালো খেলতে না পারলে, কেউ কটু কথা বললে, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে মানসিক চাপ তৈরি হতে পারে। অনেক সময় অনভ্যস্ততার কারণে আমরা একই কাজ বারবার করার কারণে আমাদের মানসিক চাপ তৈরি হয়। প্রশ্ন 2, মানসিক চাপের কারণে শরীরের উপর কেমন নেতিবাচক প্রভাব পড়ে? মানসিক চাপের কারণে আমাদের শরীরের উপর অনেক ধরনের প্রভাব পড়ে, যেমন আমাদের ঘুম কম হয়, মেজাজ খিটখিটে হয়ে থাকে, খাওয়ার রুচি কমে যায়, শরীর ভেঙে যায়, অলসতা লাগে, অসময়ে ঘুম পায়, কখনো বা প্রয়োজনের থেকে অধিক সময় ঘুমালেও ঘুম সম্পূর্ণ হয় না, প্যানিক অ্যাটাক হয় ইত্যাদি। প্রশ্ন 3, মানসিক চাপের ফলে আমরা কোন ধরনের আচরণ করি? মানসিক চাপের ফলে আমরা নেতিবাচক আচরণ করে থাকি। আমরা রাগ দেখাই, বিরক্তিভাব প্রকাশ করি, আমাদের মেজাজ খিটখিটে হয়ে থাকে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই, আশেপাশের কাউকে তখন সহ্য করতে পারি না, সবসময় অস্বস্তি লাগে, নিজেকে একা একা মনে হয়। প্রশ্ন 4, মানসিক চাপের ঘটনায় আমরা কি কি অনুভূতি অনুভব করি? মানসিক চাপের ঘটনায় আমরা লজ্জা, ভয়, উদ্বিগ্নতা, অসহায়বোধ, অস্বস্তি, রাগ, বিরক্তি, হতাশা, একাকিত্বের মতো অনুভূতি অনুভব করি। এসব কারণে প্যানিক ডিসঅর্ডারের মতো ভয়াবহ মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তারপর প্রশ্ন 5, বয়ঃসন্ধিকাল কাকে বলে? ছেলে বা মেয়েরা একটি উপযুক্ত বয়সে উপনীত হলে তাদের শরীরে স্বাভাবিকভাবে কিছু পরিবর্তন দেখা দেয়, এটিকেই বয়ঃসন্ধিকাল বলা হয়ে থাকে। এই সময় ঘাবড়ে না যে শরীরের প্রতি আমাদের প্রত্যেকের যত্নবান হওয়া উচিত। প্রশ্ন 6, অতিরিক্ত মানসিক চাপ অনুভূত হলে আমরা কি করব? অতিরিক্ত মানসিক চাপ অনুভব করলে প্রথমে আমরা বড়দেরকে জানাবো, বড়রা আমাদেরকে যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। অধিকতর সমস্যা অনুভব করলে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব। প্রশ্ন 7, মানসিক চাপ কমে যাওয়ার পর কী হবে? মানসিক চাপ কমে যাওয়ার পর আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো, আমাদের দৈনন্দিন কাজ ব্যাহত হবে না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, ইতিবাচক অভিজ্ঞতা বাড়বে, আত্মবিশ্বাস অর্জিত হবে, পূর্বের তুলনায় কম সময়ে অধিক কাজ করতে পারবো এবং আমাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। প্রশ্ন 8, আমার পাথেয় কী? আমার পাথেয় আমার আত্মবিশ্বাস। প্রশ্ন 9, আসিফ নিজের ভিতর কী খেয়াল করেছে? আসিফ নিজের ভিতর কিছু পরিবর্তন খেয়াল করেছে। প্রশ্ন 10, কোন ধরনের ঘটনা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়? ইতিবাচক ঘটনা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়। প্রশ্ন 11, ইতিবাচক অভিজ্ঞতা কী প্রদান করে? ইতিবাচক অভিজ্ঞতা আমাদেরকে আত্মবিশ্বাস প্রদান করে। প্রশ্ন 12, কিসের সম্মুখীন হলে নেতিবাচক অভিজ্ঞতা সামনে আসে? বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হলে নেতিবাচক অভিজ্ঞতাগুলো আমাদের সামনে চলে আসে। প্রশ্ন 13, আমরা কোন পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়ি? আমরা নেতিবাচক পরিস্থিতিগুলোতে বিপর্যস্ত হয়ে পড়ি। প্রশ্ন 14, মানসিক চাপ ইতিবাচক না নেতিবাচক? মানসিক চাপ ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই। প্রশ্ন 15, মানসিক চাপ কি সবসময় খারাপ? না, মানসিক চাপ সবসময় খারাপ না। প্রশ্ন 16, মানসিক চাপের কারণে কোথায় প্রভাব পড়ে? মানসিক চাপের কারণে আমাদের শরীর এবং মনে উভয় জায়গাতেই প্রভাব পড়ে। প্রশ্ন 17, অনভ্যস্ততার কারণে অবচেতন মনে একই ঘটনার আমরা কি করি? অনভ্যস্ততার কারণে অবচেতন মনে একই ঘটনার আমরা পুনরাবৃত্তি করি। প্রশ্ন 18, নিজের প্রতি কেমন হতে হবে? নিজের প্রতি আমাদেরকে সহমর্মী হতে হবে। প্রশ্ন 19, খারাপ পরিস্থিতিতে নিজেকে কি করা যাবে না? খারাপ পরিস্থিতিতে নিজেকে দোষারোপ করা যাবে না। প্রশ্ন 20, মানসিক চাপ লাঘবের জন্য কাদের সাহায্য প্রয়োজন? মানসিক চাপ লাঘবের জন্য শিক্ষক ও অভিভাবকদের সাহায্য প্রয়োজন। প্রশ্ন 21, মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে কি কমাবে? মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে আমাদের মানসিক চাপ কমবে।
প্রশ্ন 22, নেতিবাচকতা মোকাবেলা করার জন্য আমাদের কী কী প্রয়োজন? নেতিবাচকতা মোকাবেলা করার জন্য আমাদের আত্মবিশ্বাস প্রয়োজন। শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা দেখব অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায়ের কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1, মানসিক চাপ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, বর্ণনা করো। বিভিন্ন পরিস্থিতিতে আমরা সবাই কম বেশি মানসিক চাপ বোধ করি। আমাদের জন্য যা কিছু উপকারী এবং বিকাশের সহায়ক তাকে সচেতনভাবে গ্রহণ করা এবং যা ক্ষতিকর তা বর্জন করে প্রয়োজনীয় বিকল্প পন্থা খুঁজে বের করা ও অনুশীলন করাকে মানসিক চাপ ব্যবস্থাপনা বলা হয়। আমরা প্রায়শই অনভ্যস্ততার কারণে অবচেতনভাবে একই ধরনের পুনরাবৃত্তি করতে থাকি। অনেকেই তখন পরিস্থিতিকে দোষারোপ করতে থাকি, আবার কখনো নিজেকে বা অন্যদেরকেও দোষারোপ করতে থাকি। এগুলো কোনোটাই আমাদের সমস্যা তো সমাধান করেই না, বরং আমাদের হতাশা আরও বাড়িয়ে দেয়। তাই সচেতন হয়ে ওই পরিস্থিতিতে আমার যে আচরণটি সমস্যার সমাধান করছে না তা খুঁজে বের করব, তার পরিবর্তে ইতিবাচক ও কার্যকর আচরণের মাধ্যমে সমস্যার সমাধান করব। নিজেরা না পারলে অভিজ্ঞ কারো সহযোগিতা চাইব। দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কিছু অভ্যাস চর্চা করতে পারি। এতে আমরা বিভিন্ন পরিস্থিতিতে সচেতনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ও শারীরিক শক্তি পাব। ফলে মানসিক চাপ কম হবে এবং তা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারব। প্রশ্ন 2, কী কী বিষয়ের আলোকে ডায়েরি বা জার্নাল লিখতে হয়, বর্ণনা করো। নিম্নলিখিত প্রশ্নগুলোর আলোকে ডায়েরি বা জার্নাল লিখতে হবে। যেমন, গত 1 মাসে কী কী পরিস্থিতিতে মানসিক চাপ বোধ করেছি, পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছি, কী করেছি, কাজগুলো করতে আমাদের কেমন লেগেছে, এই কাজগুলো আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করছে, কোন কোন পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী আচরণ করতে পেরেছি এবং কী করেছি, অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কোন কোন কাজগুলো আমাকে সাহায্য করেছে, শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার হলে সেগুলো কি। উপরিউক্ত প্রশ্নগুলোর আলোকে ডায়েরি বা জার্নাল লিখলে একটি পরিপূর্ণ জার্নাল লেখা হবে। ঠিক আছে। প্রশ্ন 3, আত্মবিশ্বাস কিভাবে আমাদের পাথেয় হতে পারে, বর্ণনা করো। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমার পথ দেখাবে আমার সত্য। কবির ভাষায় যা সত্য তা আসলে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের কারণে আমরা নেতিবাচক জিনিসগুলো মোকাবেলা করতে পারি। আত্মবিশ্বাসী মানুষ এভারেস্ট শৃঙ্গ জয় করে ফেলার সক্ষমতা রাখে। নিজেদের জীবনের ইতিবাচক অভিজ্ঞতাসমূহ আত্মবিশ্বাস তৈরিতে আমাদের সহায়তা করে। প্রশ্ন 4, মানসিক চাপ কি সবসময় নেতিবাচক? মানসিক চাপ সম্পর্কে লিখো। উত্তর, মানসিক চাপ সবসময় নেতিবাচক নয়। কখনো কখনো এটি ইতিবাচক হিসেবেও কাজ করে। কিভাবে, দেখো। যেমন, কোনো বিষয় উপস্থাপন করার দায়িত্ব পেলে আমাদের কারো মানসিক চাপ তৈরি হয়। তখন আমরা আগে থেকে বিষয়টি সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে নিজেকে ভালো করে প্রস্তুত করি। কখনো প্রয়োজন হলে অন্যদের কাছ থেকে আমরা পরামর্শ গ্রহণ করি, যাতে আমি প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারি। এভাবেই মানসিক চাপ কখনো কখনো কোনো পরিস্থিতিতে আমাদের প্রত্যাশিত ফলাফল পেতে এবং এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কী সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমাদেরকে সহায়তা করে থাকে। প্রশ্ন 5, আমরা কিভাবে মানসিক চাপ লাঘব করতে পারি? উত্তর, মানসিক চাপ লাঘবের জন্য আমাদেরকে মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে জানতে হবে। মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল হচ্ছে মানসিক চাপ তৈরি হওয়ার কারণগুলো চিহ্নিত করে সেটা প্রতিকারের পদ্ধতি খোঁজা। মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলে নিজের প্রতি আমাদের সহমর্মী হওয়া ও যে কোনো পরিস্থিতিতে নিজেকে দোষারোপ না করার কথাও বলা হয়ে থাকে। সর্বশেষ প্রশ্ন 6 হচ্ছে, মানসিক চাপের কারণে ইতিবাচক প্রভাবগুলো কী কী, দেখি। মানসিক চাপের কারণে কখনো কখনো আমাদের মনে ইতিবাচক প্রভাবও পড়ে। যেমন, বিদ্যালয়ে যেতে দেরি হয়ে যাবে, এই মানসিক চাপে আমরা দ্রুত ঘুম থেকে জেগে উঠি, সঠিক সময় বিদ্যালয়ে উপস্থিত হতে পারি। যদি মানসিক চাপ অনুভব না করতাম তাহলে আমরা ঘুম থেকেও তাড়াতাড়ি উঠতাম না, ঘুম থেকে জেগে উঠতে দেরি হয়ে যেত, সঠিক সময়ে আমরা বিদ্যালয়ে উপস্থিত হতে পারতাম না। একইভাবে পরীক্ষায় ফলাফল খারাপ হলে বাবা মা ও শিক্ষক আমাকে বকা দিবেন। এই মানসিক চাপে আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করি, ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করি। যদি মানসিক চাপ অনুভব না করতাম তাহলে পরীক্ষার প্রস্তুতিতে আমাদের ঘাটতি থেকে যেত, আমরা ভালোভাবে পড়াশোনাও করতে পারতাম না। আর এভাবেই মানসিক চাপ কখনো কখনো কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত ফলাফল পেতে এবং বিভিন্ন পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। শিক্ষার্থীরা, এ ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 4র্থ অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে।
সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।